দোলের দিন সকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম ছাদে রং খেলার জন্য। আর আমার ছোট ছেলে সে তো এবার প্রথমবার রং খেললো, ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ মজা করেছে। আর আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি। আর আজকে দোলের দিন আমার শ্বশুরবাড়িতে কিন্তু নারায়ণ পুজো হয়, দোল পূর্ণিমার যে পুজো সেই পুজোটা। তো একটু পরে কিন্তু ঠাকুরমশাই আসবে, পুজোও হবে। তো এরপর দেখো আমরা রং টং খেলে তারপরে কি স্নান সেরে পুজোতেও চলে গেছিলাম। তো এই যে দেখো এখানে আমার শাশুড়ি মায়ের সমস্ত পুজোর জোগাড় করেছে সকাল থেকে উঠে। আর এই যে দেখো এখন ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। তো আমরাও একটু ঠাকুর ঘরে গেছিলাম, পুজোর কাছে গিয়ে একটু বসেছিলাম। আর তারপর কিন্তু পুজো হয়ে গেছিলো। আর পুজো হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। আমার শাশুড়ি মা আগে থেকেই কিছু রান্না করে রেখেছিলো আর আমি গিয়ে রান্না করছিলাম পনিরটা। তো আজকে যেহেতু পুজো রয়েছে বাড়িতে, সেই জন্য আজকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। তো এই যে দেখো এখানে পনিরগুলোকে আগে ভেজে তুলে রেখেছিলাম, তারপর পনিরের তরকারিটা রান্না করলাম। আর এইদিকে দেখো ডাল হয়েছে, ভেন্ডি ভাজা হয়েছে, শিমের চচ্চড়ি হয়েছে। তো এই যে দুপুর হয়ে গেছে, আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি। ছোট ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি আর এরপর আমরা তিনজনে খেয়ে নেব। আর আজকে যেহেতু পুজো ছিল বাড়িতে, সেজন্য আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা ওনারা কিন্তু খাবেন না। তো আমাদের তিনজনের জন্যই রান্নাবান্না হয়েছিল। তো এই যে দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।